হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার পছন্দের মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যেভাবে আমি রান্না করি। তো মাংসগুলোকে এখানে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার মশলাগুলো মাংসের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখবো কিছু সময়ের জন্য। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে হলুদ, মরিচ আর আ আ যে সকল উপকরণ এর মধ্যে আমি দিয়েছি সেগুলোকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মতো। এখানে টক দইটা আমি দিয়েছি। এর জন্যই আমার কাছে এই মাংসটা একটু স্পেশাল লাগে, ভালো লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে এবার আমি মাখিয়ে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ১ ঘন্টা ০.৫ ঘন্টা এরকম রেখে দেবো। তো আমার কাছে অতটা সময় ছিল না। আমি ০.৫ ঘন্টার মতো এটাকে রেখেছিলাম। তো এর ভিতরে দেবো আলু। তাই আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি আগে থেকেই। তো চুলায় কড়াই বসিয়ে এর ভিতরে আমি একটু শাহি জিরা দিয়ে দেবো। আর শাহি জিরাটা মাংস রান্নায় একটা অসাধারণ ফ্লেভার নিয়ে আসে। তো তেল আমি একটু কম খাই, তাই একটু কম পরিমাণে একটু কমই দিলাম। তো এবার মেখে রাখা হচ্ছে মাংসটাকে এবার চুলায় দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে। এর মধ্যে মশলা তাছাড়া টক দই সব মিলিয়ে এটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তো আমি এটাকে সুন্দর করে জলটা টানিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। আমি অনেক সময় ধরে এটাকে কষিয়েছি। তো এবারে এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও কিছু সময়ের জন্য এটাকে একটু কষিয়ে নেব। খুবই ইজি রান্নাটা। সবাই পারেন, তবে এভাবে করলে আমার মনে হয় স্বাদটা অনেক ভালো আসে। তো আমি এইভাবেই রান্না করি। সবসময় না, মানে যখন আমার একটু স্পেশাল খেতে মন চায় তখন এভাবেই রান্না করি। তো এই ছিল হচ্ছে মাংসের রেসিপি। এবার আমি গরম জল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। তো এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। তো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, রান্না করে নেব। তো এই যে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরে হচ্ছে আমি ঢাকা তুলে দেখলাম যে ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। এর মধ্যে আমি একটু হালকা আ আ পাউডার দুধ দিয়ে দিলাম। উম গুঁড়ো দুধ আরকি। তো এখন দেখতেই পাচ্ছেন আর বুঝতেও পারছেন আশা করি যে কতটা টেস্ট হয়েছে। আর এটা অসাধারণ ছিল। আর এরকম রান্না করলে আসলেই অসাধারণ হয়। তো তো আমি তো প্রায়ই এরকম রান্না করি। আমার খুব ভালো লাগে। তো আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। আশা করি নিরাশ হবেন না। অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।